হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা ধুম ব্লগ নিয়ে তোমার সঙ্গে চলে আসলাম। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি কচুর পাতা, যেটা দিয়ে করবো কচু পাতায় চিংড়ি। তো তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিলাম জল, দিয়ে দেবো সামান্য নুন, তারপরে দিয়ে দেবো কচুর শাকটা। কচুর শাকটা একটু বেশ বড় বড় করেই কেটেছি, কারণ সেদ্ধ হলে তো এমনি একটুখানি হয়ে যাবে। তারপর কচুর শাকটা দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। দেখো সেদ্ধ হয়ে গেছে, কতটা 15 গাছ এটাকে জল নেবে। আর একটা মশলা করে নেবো, যার জন্য নিয়েছি 2 চামচ পোস্ত, আর নিয়ে নেবো 2 চামচ সর্ষে। তারপর শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেবো। এবার এখন দিয়ে দেবো বেশ কিছুটা নারকেল, আর নারকেলের পিছনের অংশ এখন একটু ছাড়িয়ে নেবো। আর দিয়ে দেবো বেশি করে কাঁচা লঙ্কা, তারপর সামান্য জল দিয়ে এটাকে আবার সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবো। দেখো, দেখে বুঝতে পারছো কত সুন্দর হচ্ছে পেস্টটা। এবার চলে আসে আসল রান্নায়। নিয়ে সেখানে 250 চিংড়ি, আর দিয়ে দেবো নুন আর হলুদ। তারপরে মেখে একটা কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে চিংড়ি মাছটা একটু ভেজে নেবো, খুব একটা বেশি ভাজবো না, অল্পই ভাজবো। নাহলে চিংড়ি মাছগুলো বেশি ভাজলে যেমন একটু শক্ত হয়ে যায়। দেখো, এগুলোই কিন্তু রেস্টুরেন্টে কিনে খেতে গেলে প্রচুরই দাম। যেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় এভাবে, তাকে বানাতেও কোনো ঝামেলা নেই, আর খেতেও দুর্দান্ত স্বাদ। তার তেলের মধ্যেই দিলাম চিংড়ি মাছের ভাজা তেলে দিয়ে দিলাম সামান্য কালো জিরে, তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর শাকটা। নেড়ে নিয়ে দেবো অল্প নুন, যেহেতু সেদ্ধ করার সময় নুন দিচ্ছি, তো সেখানে অল্প নুন দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে একটু সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল যেটা বেটে গেছে সেটা দিয়ে এবার 5-7 মিনিট এটা ভালো করে কষিয়ে নেবো। তারপর সুন্দর কষানো আছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িটা, আর দিয়ে দেবো ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো একটু মিষ্টি। আর এখন দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে, কারণ মিক্সিতে তো অনেকটাই মশলা লেগেছিলো, ধুয়ে জল দিয়ে দেবো। তারপর আরেকটু কিছু জল দেবো, বেশি দেবো না, সামান্য জল দেবো। দিয়ে সমস্ত কিছু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে 10-15 মিনিট এটা হতে দেবো। মাঝে মধ্যে ঢাকা খুলে খুলে দেখে চেক করতে হবে। তো দেখো 10 মিনিট পর ঘুরে এসেছি, দেখো কত সুন্দর হয়ে গেছে কচু শাকটা, জলটাও পুরো টেনে নিয়েছে। এখন দিয়ে দেবো এখানে বেশ কিছুটা বাটার। তো এখানে ফ্রেশ ক্রিম দিতে হতো, কিন্তু আমার যেহেতু ফ্রেশ ক্রিম ছিল না, ফ্রেশ ক্রিমটা দিলে একটু ভালো হতো, তার বদলে দিয়েছি এখানে বাটার। সমস্ত কিছু মিলিয়ে নিয়ে নামিয়ে নেবো আজকে কচু পাতার চিংড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।